গাইস, আজকে আমি রান্না করব সবজি। এখানে আমি কি সবজি নিয়েছি, এখানে আমি নিয়েছি ফুলকপি, বেগুন আর আলু। এখানে নিয়েছি আমি মাছ, এগুলো ঝাটকা মাছ, এগুলো আমি ভেজে নেব, ঝাটকা ইলিশ। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনিয়া কুচি, কাঁচা লঙ্কা, জিরে বাটা, আদা রসুন বাটা, মরিচ বাটা। এদিকে আমি দিয়ে দিলাম মাছ তাওয়াতে ভাজার জন্য। মাছগুলো আমি আগে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে প্রায়। মাছগুলো আমি এখন উঠিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। মাছটা একদম ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে চুলাতে পাতিল বসাই দিচ্ছি। এই পাতিলে আজকে রান্না করব। তেল দিয়ে দিলাম, প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এর পর্যায়ে আমি দিয়ে দেবো পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা, জিরে বাটা, সামান্য পানি দেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব আমি। হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এসব আমি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, মশলাগুলো ভালোভাবে আমি কষিয়ে নেব। পর্যায়ে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দেবো ধনিয়া পাতা। মশলাটা আমার কষানো হয়ে গেছে ভালোভাবে। এদিকে আমি সবজিগুলো ধুয়ে রেখেছি, এই সবজিগুলো আমি এখানে ভেতরে দিয়ে দেবো। ঢেকে ঢেকে আমি সবজিগুলো কষিয়ে সবজিগুলো আমি একটু পর পরে নেড়ে ছেড়ে ঢেকে দিচ্ছি আর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সবজিগুলো আমার কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেবো আমি পানি। ঢেকে আমি রান্না করে নেব সবজিগুলো। তোমরা কি করতেছো এখানে? এই যে ঢং করতেছে, ঢং করতেছো? সকালবেলা ওঠো, ঘুম থেকে ওঠো। এই পর্যায়ে আমি একটু মাছ দিয়ে দেব।
2-3টা কাঁচা লঙ্কা, বেশি করে ধনিয়া কুচি দিয়ে দেবো। ধনিয়া কুচি আমি আগেও দিয়েছি, তরকারি রান্না শেষ পর্যায়ে দিলাম। রান্নাটা প্রায় আমার শেষের দিকে। তানহা খেলতেছে। রান্নাটা আমার শেষ। সিম্পলভাবে রান্না করলাম আমি। এইভাবে রান্না করলেও অনেক সুস্বাদু হয় খাবার। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই